বেগম জিয়ার পক্ষে আমি অ্যাসাইন ছিলাম। আমার সাথে সিনিয়র অ্যাডভোকেট জনাব মাহবুদ্দিন খোকন, সিনিয়র অ্যাডভোকেট জনাব ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল, তারা সহ আমরা সবাই উপস্থিত ছিলাম। দেখেন, এইটি হচ্ছে এই শহীদ জিয়াউর রহমান চ্যারিটেবল ট্রাস্ট। এইটি করা হয়, শহীদ জিয়াউর রহমান চ্যারিটেবল ট্রাস্টটি গঠন করার উদ্দেশ্য ছিল যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই ট্রাস্টের আন্ডারে পরিচালিত হবে। তাছাড়া এই পার্টির আন্ডারে এই ট্রাস্টের অধীনে বিভিন্ন ওয়েলফেয়ারমূলক কাজকর্ম পরিচালিত হবে। এই মহৎ উদ্দেশ্য নিয়ে এই ট্রাস্টটি 2004 সালে গঠন করা হয়েছিল। এই ট্রাস্ট গঠনের পরে এটি দেখবেন যে প্রধানমন্ত্রী আমাদের বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, তিনি বিএনপি চেয়ারপারসন হিসেবে এই ট্রাস্টটি গঠন করেন। তিনি পাবলিক সার্ভেন্ট হিসেবে এই ট্রাস্টটি গঠন করেন নাই। এবং বেগম খালেদা জিয়ার সাথে অন্য দুইজন যাকে আসামি করা হয়েছিল, মনিরুল ইসলাম খান এবং জিয়াউল ইসলাম মুন্না হারিস চৌধুরী, তারা কিন্তু কোনো অফিসিয়াল পজিশন থেকে তাদের পাবলিক সার্ভেন্ট হিসেবে কোনো কাজ এই ট্রাস্ট গঠন সংক্রান্তে কোনো কাজ করেন নাই। বিষয়টা হচ্ছে যে এই ট্রাস্টটি যখন গঠন করা হয়, আমাদের পার্টি ফান্ডের 3টি অ্যাকাউন্ট থেকে 6,18,00,000 টাকা আসে। আমাদের পার্টির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সেখানে ডোনেশন দেয়। একজন প্রতিষ্ঠান, একটি ব্যক্তি, তিনি আমাদের এই ট্রাস্টে ডোনেশন দেন। এই সমস্ত ডোনেশন দিয়ে কাকরাইল বাজে মৌজায় 42 কাঠা জমি এই ট্রাস্টের প্রতিষ্ঠানটি গঠন করার জন্য সেখানে সর্বমোট টাকা 7,77,00,000 টাকা দিয়ে কেনা হয়। এই ট্রাস্টটি সম্পূর্ণরূপে একটি প্রাইভেট ট্রাস্ট এবং এই ট্রাস্টের বেগম খালেদা জিয়া প্রথম ম্যানেজিং ট্রাস্টি, জনাব তারেক রহমান এবং মরহুম আরাফাত রহমান কোকো তারা ট্রাস্টি হিসেবে ছিলেন। এই ট্রাস্টের মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে যে সেখানে কোনো পাবলিক সার্ভেন্ট হিসেবে কেউ কোনো কাজ করেন নাই। যদি পাবলিক সার্ভেন্ট হিসেবে কোনো কাজ না কেউ করে, কোনো ক্রিমিনাল মিসকন্ডাক্টের কোনো এলিগেশন যদি না থাকে, তাহলে পরে দুর্নীতি দমন কমিশনের সম্পূর্ণরূপে এখতিয়ার বহির্ভূত ছিল এই মামলাটি। আমরা শুরু থেকে আমরা বলেছি যে এই মামলাটি হচ্ছে ভয়েড এব ইনিশিও, এবং যে আদালত বিচার করেছিল আমরা বলেছি যে এটা কোরাম নন জুডিস ছিল, এবং সেটি 33 জন সাক্ষ্য দিয়েছে। আপনি এই সাক্ষীর মধ্যে PW1 যিনি হারুনুর রশিদ ছিলেন, তিনি পরিষ্কার করে বলছেন যে এই ট্রাস্টটি বেগম খালেদা জিয়া বিএনপি চেয়ারপারসন হিসেবে ওপেন করেছে, তিনি প্রাইম মিনিস্টার হিসেবে ওপেন করেন নাই। এই মামলার মধ্যে এই হারুনুর রশিদ যখন আয়ু হিসেবে সাক্ষী দেন, তিনি পরিষ্কার করে বলছেন যে আমার তদন্তকালীন সময়ে কোনো ব্যক্তি কিংবা কোনো প্রতিষ্ঠান এইরকম কোনো অভিযোগ করেন নাই যে বেগম খালেদা জিয়া বা অন্য কোনো আসামি তাদের অফিসিয়াল পজিশন ব্যবহার করে পাবলিক সার্ভেন্ট হিসাবে তারা কোনো ব্যক্তি কিংবা কোনো প্রতিষ্ঠান থেকে কোনো টাকা, কোনো ফান্ড সংগ্রহ করেছেন। এবং এইটি যদি হয় তাহলে পরে এই মামলাটি একেবারেই ভিত্তিহীন ছিল। এইটি তবু তৎকালীন সময়ে বিচারিক আদালত সম্পূর্ণরূপে রাজনৈতিকভাবে সরকার দ্বারা প্রভাবিত হয়ে উদ্দেশ্য প্রণোদিতভাবে বেগম জিয়াকে দোষী সাব্যস্ত করে 5 বছরের শাস্তি প্রদান করেন। তার বিরুদ্ধে আমরা মহামান্য হাইকোর্ট বিভাগে আপিল ফাইল করেছিলাম। সেই আপিল অনারেবল হাইকোর্ট ডিভিশন সমস্ত সাক্ষী প্রমাণ বিশ্লেষণ করে আপিলটি মঞ্জুর করেছিলেন, এবং সেখানে আপিলে তিনি রায়ে পরিষ্কার করে বলেছেন যে এই মামলাটি ভয়েড এব ইনিশিও, এটি দুদকের কোনো এখতিয়ার ছিল না, এটা দুদকের কোনো এখতিয়ারের মধ্যে পড়ে না, অথবা কোনো অপরাধও এই মামলায় সংগঠিত হয় নাই। আজকে দুর্নীতি দমন কমিশন এবং রাষ্ট্রের পক্ষ থেকে সেপারেট আপিল ফাইল করা হয়েছিল। 3টি আপিল ফাইল করা হয়েছিল। 3টি এই পিটিশন ফর লিভ টু আপিল, 3টি পিটিশন ফর লিভ টু আপিলই এটির মধ্যে আপিলের অনুমতি দেওয়ার মতো কোনো প্রাথমিক উপাদান না থাকায় 3টি পিটিশন ফর লিভ টু আপিল সামারিলি রিজেক্ট করেছে, ডিসমিস করে দিয়েছে। এবং তার মধ্য দিয়ে চূড়ান্তভাবে এই যে খালাস আদেশ যেটি হয়েছে মহামান্য হাইকোর্ট বিভাগের, এটি চূড়ান্তভাবে বহাল থাকলো, এবং বেগম খালেদা জিয়া, জিয়াউল ইসলাম মুন্না এবং মনিরুল ইসলাম খান তারা যে মহামান্য হাইকোর্ট বিভাগ থেকে খালাসপ্রাপ্ত হয়েছেন, সেই খালাস আদেশটা বহাল থাকলো। ধন্যবাদ আপনাকে।
এই মামলায় বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ওনারা যে মামলাগুলোতেই ছিলেন এই মামলাগুলার ফাইল বিজ্ঞ বিচারক যারাই হাত দিয়েছেন, যেমন ধরেন অতিরিক্ত জেলা জজ যিনি উনি জেলা জজ পুরস্কার পেয়েছেন, যিনি জেলা জজ উনি হাইকোর্টের প্রমোশন পেয়েছেন, যিনি হাইকোর্টে উনি অ্যাপেলেট ডিভিশনে প্রমোশন পেয়েছেন। অর্থাৎ জিয়া পরিবারের বিরুদ্ধে যে সমস্ত মামলা যে জজই হাত দিয়েছেন সেই জজই পুরস্কারপ্রাপ্ত হয়েছেন। সুতরাং এই মামলাগুলো ভিত্তিহীন। 33 জন সাক্ষীর কেউ এই মামলায় বেগম জিয়া যে এখানে এটা আত্মসাৎ করেছে কেউ প্রমাণ করতে পারেন নাই। তারপরেও তাকে সাজা দিয়েছিলেন। এই মিথ্যা মামলায় ম্যাডাম জিয়াকে জেল হাজতে যেতে হয়েছে। এটাই হচ্ছে মানে বিচার ব্যবস্থার দৈন্যদশা গত 15 বছরে ছিল। এটার অবসান হচ্ছে, অবসান হবে বলে আমরা আশা করতেছি। মামলা শুরু থেকেই যখনই যারাই এই মামলায় হাত দিয়েছেন এটাই পরিবারের মামলা। সাবেক প্রধানমন্ত্রী বিএনপি বেগম খালেদার বিরুদ্ধে শেখ হাসিনার সময় অর্থাৎ আওয়ামী লীগ সরকারের সময় একটা মিথ্যা মামলায় যার চ্যারিটেবল ট্রাস্ট নামে অভিহিত সেই ট্রাস্ট মামলায় তাকে সাজা দেওয়া হয়েছিল। মহামান্য হাইকোর্ট সেমনে তাকে খালাস দিয়েছেন। পরবর্তী সরকার এবং দ্রুত আপিল করল, সে আপিল শুনানির জন্য ছিল। সেখানে আমাদের বক্তব্য ছিল এটা প্রাইভেট ট্রাস্ট এবং বিএনপি নিজস্ব টাকা দিয়ে প্রাইভেট টাকা দিয়ে এই জমিটা কেনা হয়েছে ট্রাস্টের নামে। ব্যক্তিগত এটা কোনো নাথিং টু ডু। এবং সরকার কোনো টাকা ইনভলভ না, রাষ্ট্রের কোনো টাকা ইনভলভ না। তারপরে এই মামলা কিন্তু আওয়ামী লীগ সরকার দুর্যোগকে ব্যবহার করে এই মামলা করেছিল বেগম খালেদার বিরুদ্ধে রাজনৈতিক হয়রানি করার জন্য। এবং সাক্ষীগণা পর্যালোচনা করেছে, কোনো অপরাধ প্রমাণিত করতে পারেনি, যেটা হাইকোর্ট ডিভিশন উনি জাজমেন্টে বলেছেন। আবুল হোসেন সেই জাজমেন্টটা বহাল রাখছেন। অর্থাৎ বেগম খালেদার বিরুদ্ধে সরকার খালাসির বিরুদ্ধে সরকার এবং দুদক কর্তৃক দুটো আজকে আপিল করেছিল। দুটো মামলাতেই আপনার হাইকোর্টের আদেশ বহাল রাখছেন। বেগম খালেদার যে তাকে অ্যাকুইটাল দিয়েছে, খালাস দিয়েছে, সাজা বাতিল করেছে, সে বহাল রাখছে। অর্থাৎ বেগম খালেদা এখানে যেতেছেন এবং দুদকের আপিল না রিজেক্ট করেছে, ডিসমিস করেছেন। দুদক এবং সরকার আপিল ডিসমিস করেছেন। জি শুনেন, যদি মামলাটা সত্য হতো, কারেক্ট হতো, তাহলে ট্রায়াল করতে এত লাগতো না, বিচার করতে লাগতো। বিচার করতে অনেকদিন সময় নিচ্ছে, অনেকদিন সময় নিচ্ছে। মিথ্যা মামলা সাজাবে কীভাবে? এবং যারা সাজাইছে কারিগর ছিল এইসব মিথ্যা মামলার, বেগম খালেদার বিরুদ্ধে, তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলার কারিগর ছিল, ইঞ্জিনিয়ার ছিল, তারা তো পলাতক। এখন লয়ার পালাবে না, লয়ার তো আইনের উপরে কাজ করবে। কারণ যারা আইনজীবীর বাইরে গিয়ে সরকার উদ্দেশ্য বাস্তবায়নের জন্য দ্রুতকে ব্যবহার করেছিল, আদালতকে ব্যবহার করেছে বলে বেগম খালেদাকে সে অনেক সাজা দেওয়া হয়েছিল। কিন্তু এখন হাইকোর্ট ডিভিশন আপিলে সে যেমন খালাস দিয়েছে এবং সুপ্রিম কোর্ট আপিল ডিভিশনের সেই খালাস হাতের বহাল রেখেছে। আমরা আল্লাহ তাআলার কৃতজ্ঞতা প্রকাশ করছি। বেগম খালেদা অ্যাটলিস্ট কোর্ট যেটা বলেছিল যে এটা তো সরকারকে বলেছিল যে এটা তো আগে যে ট্রাস্ট যেটা ছিল, আগের মামলা ছিল যদি ট্রাস্টে যদি কোনো কেউ ক্ষতিগ্রস্ত করে থাকে, যদি ট্রাস্টে তস্তব করে থাকে, ট্রাস্টে নিয়ে মামলা হবে। সেটা আগের মামলার সিদ্ধান্ত দিয়েছিল আপিল ডিভিশন। তো সিমিলার কেস এটাও, এখানেও ট্রাস্টে যে মুহূর্তে আপনি দান করবেন ট্রাস্টের সম্পত্তি, ট্রাস্ট যদি কোনো মিসইউজ হয়, সে ট্রাস্টের অনুযায়ী মামলা হবে। ব্রিচ অফ ট্রাস্টের জন্য দুদকে মামলা তো হবে না। সেটাই স্মরণ করে দিয়ে আমরা বলেছি যে আগের মামলাটার মতোই তখন আগের ট্রাস্ট ছিল এবং ট্রাস্টের দায়িত্ব এটা দুদকের কোনো নাথিং টু ডু, সেটাই বলেছে।
এটা ওয়ান অফ দ্য গ্রাউন্ড, দিস ইজ নট অনলি টেকনিক্যাল গ্রাউন্ড, ওয়ান অফ দ্য গ্রাউন্ড ছিল এটা। ট্রাস্ট এনে ট্রাস্ট গঠিত, ট্রাস্টের টাকা যদি, ট্রাস্ট তো শত সারা দেশে লক্ষ লক্ষ ট্রাস্ট আছে, তো ট্রাস্টে যদি মিসইউজ হয়, যদি বুধুকের নাথিং টু ডু, সরকারের কোনো কাজ নেই এখানের মধ্যে। এখানে ট্রাস্ট আইন অনুযায়ী মানে আপনার বিচার হবে এর, এবং আর এখানে কোনোটা আত্মহত্যা নেই। আমাদের টাকায় আমরা জায়গা কিনছি, হ্যাঁ, এটা আত্মহত্যা কি আসে? অনেকদিন পরে নেভিজার পেয়েছি, কিন্তু অনেক হ্যারাস হয়েছে। বেগম খালেদা অনেক হরের সম্মুখীন হয়েছে, তার এই বয়সে দীর্ঘদিন সেই থাকতে হয়েছে, এবং আবার এই আপনার হাসপাতালে জেলে থাকা অবস্থায় তার সুচিকিৎসা হয়নি, যার জন্য বেগম খালেদা সুস্থ, বেগম খালেদা জেলে ঢুকলেন হেঁটে, বের হওয়ার সময় হুইল চেয়ারে বেরোতে হয়েছে। তারপরে দেখেন কত প্রতিহিংসার, এবং তাকে চিকিৎসা করতে দেয়নি বিদেশে। আমরা আল্লাহর কাছে শুকরিয়া জানাচ্ছি। ক্ষতিপূরণ চাইলেন না যে? এখানে তো ক্ষতিপূরণের সুযোগ নেই, সেটা ভিন্নভাবে চিন্তা করবো আমরা, সেটা ভিন্নভাবে চিন্তা করবো ক্ষতিপূরণ, সেটা পরে। যে জাজ ট্রায়াল কোর্ট এবং হাইকোর্টে যে জাজ এই মামলার ফাইলে হাত দিয়ে ধরেছে, সেই জাজের ভাগ্য খুলেছে, সেই জাজের প্রমোশন হয়েছে। কেউ এডিশনাল ডিস্ট্রিক্ট জাজ থেকে ডিস্ট্রিক্ট জাজ, কেউ ডিস্ট্রিক্ট জাজ থেকে হাইকোর্ট জাজ, কেউ হাইকোর্ট জাজ থেকে অ্যাপিলেট ডিভিশন জাজ। এই মামলাগুলো যারাই ডিল করেছে তাদেরকে সরকার পুরস্কার দিয়েছে। পুলিশ থেকে শুরু করে এটা যে পলিটিক্যাল ভিক্টিমাইজেশন, এটা তার প্রমাণ। থ্যাংক ইউ। আচ্ছা